আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মার্কেটের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারল্য সংকট, মানে টাকা সংকট। মার্কেটে টাকাটা নাই কেন? এ বিষয়ে একটু আলোচনা করা দরকার। আর এর থেকে উত্তরণের বা উপায় কী? দেখুন, আমাদের এখানে টাকা সংকট হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে মার্কেট মেকারদের অবস্থান। আমাদের এখানে, আমাদের দেশে, বাংলাদেশের স্টক মার্কেটে মার্কেট মেকার বলতে আমরা যাদেরকে বুঝি, এর মধ্যে আছে কিছু ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী, আইসিবি এবং মিউচুয়াল ফান্ড। এরাই মূলত মার্কেট মেকার। এরাই মার্কেটকে টেনে তোলে বা মার্কেটের পতনের জন্য এরাই পতন করে, এরাই উপরে ওঠে। মানে মার্কেট ইন্ডেক্স উঠানামার পিছনে এদের অবদানে বেশি। আমি অথবা আমার ভিডিও যারা শুনতেছেন, আমাদের কোনো অবদান নাই। আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী। এখানে মার্কেটের ইন্ডেক্সের আপ ডাউনে আমাদের কোনো অবদান নাই। তারপরও এখন মার্কেটে কেন টাকা নাই? মার্কেটে কি আদৌ টাকা নাই? মানে আমাদের দেশে কি টাকা সব কি নাই, চলে গেছে? না, আশেপাশে টাকা আছে, কিন্তু মার্কেটে আসতেছে না। টাকা নিয়ে বসে আছে, কিন্তু মার্কেটে আসতেছে না। তারা বলতেছে আস্থাহীনতা। বিশেষ করে কিছু ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকে যারা আছে, তারা বলতেছে আস্থা পাচ্ছে না তারা। এই আস্থাটা নিয়ে একটু কথা বলছি, আর একটু বলবো। এখন মূল যে সমস্যা, সেটা হচ্ছে আইসিবি সরকারি প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী, এরা কিন্তু বেসরকারি, এরা কিন্তু সরকারি না। এখন এখানে কেন জানি মনে হচ্ছে যে দুইটা ফাইট হয়ে গেছে, মানে সরকার একদিকে আর মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, বেসরকারি যারা আছে তারা অন্যদিকে। তো এখন আইসিবি টাকা দিচ্ছে, আইসিবিকে টাকা দিচ্ছে সরকার, ভালো, 3,000 কোটি টাকা। এটার ইম্প্যাক্ট কতটুকু মার্কেটে পড়বে না যে তা না। কারণ মার্কেট যেভাবে মার্কেটের মূলধন কমিয়ে দেওয়া হয়েছে, প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মূলধন কমিয়ে দেওয়া হয়েছে। এখন যদি 1,000 কোটি টাকাও ফ্রেশ ফান্ড মার্কেটে আসে, মার্কেট অনেক, মানে মোটামুটি ভালোই উপরে যাবে, ইন্ডেক্স অনেক ভালো করবে, সম্ভাবনা আছে করার। যদি সঠিকভাবে আইসিবি তার ফান্ডটাকে ব্যবহার করতে পারে, অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। সেটা মূল বিষয় না। এখন মূল বিষয় হচ্ছে যে এটা কি শুধু আইসিবিকে দিয়ে কি মার্কেটকে টেনে টেনে তোলা সম্ভব? এটার একটা, মানে এটা আসলে মুশকিল। কারণ হচ্ছে এখানে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, তাদের একটা সাপোর্ট এখানে থাকতে হবে। এখন তারা বলতেছে তারা আস্থা পাচ্ছে না। আসলে আস্থাহীনতা কেন তাদের? বা আস্থাটাই কি? তারা আসলে মূল একদম পরিষ্কারভাবে যদি বলি, তারা চাচ্ছে গত 15 বছরে তারা যেভাবে চুরি করছে, এই যে মার্কেট থেকে 1 লক্ষ কোটি টাকা যেটা শ্বেতপত্র প্রকাশ হলো, বাইরে পাচার করে দিয়েছে, মার্কেট থেকে বের করে নিয়ে গেছে। তারা চাচ্ছে তারা এখনও ওইরকম চুরি করবে। এখন বর্তমান যে সরকার, ডক্টর ইউনূসের সরকার, ওনারা তো কমিটমেন্ট নিয়ে আসে নাই যে হ্যাঁ, যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতো, হয়তো কিছু সুযোগ সুবিধা, গণতান্ত্রিক সরকার, তখন হয়তো মানে একটু ছাড় দিত। ভোটের একটা ব্যাপার ছিল, পরবর্তীতে ভোটে যেতে হবে, ভোটারদের কাছে যেতে হবে। কারণ এখানে যদি 20 লক্ষ 30 লক্ষ বিনিয়োগকারী হয়, তারাও তো ভোটার, তাদের ফ্যামিলির লোকজন তো ভোটার। তো মানে সরকারি, মানে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে সরকার হলে হয়তো একটু চিন্তা ভাবনা করতো। এখন ডক্টর ইউনূসের সরকার তো ভোটের মাধ্যমে আসে নাই, তার এগুলো নিয়ে তো মাথা ব্যথার দরকার নাই। মানে বিষয়টা এমন হয়ে গেছে যে আমরা কোনো ছাড় দেব না। রিয়েল যে বিষয়টা, আপনারা জরিমানা হচ্ছে কত কয়েকদিন থেকে বুঝতে পারতেছেন। মানে রিয়েল মার্কেট যেভাবে থাকে সেভাবে থাকে, মার্কেট যেদিকে যাওয়ার সেদিকে যাবে। আমরা কোনো, মানে অন্যায়ের সাথে আপোষ করবো না। আমি যেটা বুঝতে পারতেছি, বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অবস্থান হচ্ছে এরকম। তারা কিন্তু দেখেন, একদিকে তারা আবুল খায়ের হিরো সহ প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করতেছে, বিও অ্যাকাউন্ট জব্দ করতেছে এবং জরিমানা করতেছে। আরেকদিকে কিন্তু আইসিবিকে টাকা দিচ্ছে। মানে তারা চাচ্ছে গভর্নমেন্টের মাধ্যমে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, মানে বাংলাদেশ ব্যাংক, আইসিবি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তিনটা কিন্তু গভর্নমেন্ট প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। তারা চাচ্ছে তাদের মধ্যেই মার্কেটকে কীভাবে আপ করা যায়। যদি কেউ রিয়েলভাবে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউস যদি এখানে ইন করতে চায়, করতে পারে, কিন্তু কোনো রকমের 2 নম্বরই করতে পারবে না। তাদের ব্যাপারটা হচ্ছে এটা। এই 2 নম্বরই করছে বিদায় আপনারা দেখতে পাচ্ছেন যে ফরচুন শুজ নেওয়া, সোনালি আঁশ নেওয়া, হ্যাঁ, তারপরে যায় আপনার আরও একটা কী শেয়ার আছে, ইন্স্যুরেন্সের একটা কর্ণফুলী ইন্স্যুরেন্স নেওয়া, তো জরিমানা করতেছে। কিন্তু অন্যদিকে আবার আইসিবিকে টাকা দিচ্ছে মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য। তো বিষয়টা ক্লিয়ার। এবং কিছু ব্রোকারেজ হাউসের মালিক টেলিভিশন মিডিয়াতে এসে বলতেছে আস্থাহীনতা বলতে এটাই। কারণ মার্কেটে তো তারা তোলে, তারা উঠায়, তারা ফালায়। এখন তারা যদি এখানে ফ্রেশ ফান্ড নিয়ে আসে, যদি এনবিআর ধরে বসে, তুমি এত টাকা কোথায় পাইছো, এটা একটা আস্থাহীনতার ব্যাপার। মানে আস্থাহীনতা হচ্ছে
2 নম্বরটাকে কি বলে ইয়ে করতে হবে, মানে ওরা 2 নম্বরই করবে, তাকে সাপোর্ট দিয়ে যেতে হবে। না হলে যদি অরিজিনাল টাকা হয়, ফ্রেশ ফান্ড হয়, তাদের বৈধ টাকা হয়, মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসগুলো তারা মার্কেটে টাকা ইনভেস্ট করতে অসুবিধা কী? যদি কেউ চায় তারা রিপোর্ট দিয়ে দেবে যে আমি আর টাকা এইভাবে আসছে, কারণ তার টাকা তো ওইখানে হয় টাকাতে সমস্যা আছে, আর না হয় আমরা চুরি করবো, আমাদেরকে ধরতে পারবে না, আমরা 2 নম্বরই করবো, আমরা মার্কেট ওভার ভ্যালুড করবো, সে একটা শেয়ারকে 500-600 টাকা নেব, আমার আগের মতো আমাদেরকে ধরতে পারবে না, তাহলে আস্থাহীনতা দূর হয়ে যাবে। কিন্তু এটা সরকার এখন করবে না, এটা মোটামুটি ক্লিয়ার থাকেন আপনারা। মার্কেট কোন দিকে যাবে আপনারা হয়তো, আমরা হয়তো আমার ভিডিও যারা শুনতেছেন আমরা হয়তো খুবই বিরক্ত যে এভাবে সব কিছু শেষ করে দিয়েছে, কিন্তু গভর্নমেন্টের জায়গা থেকে সরবে না, এটা মোটামুটি কনফার্ম। যে আমি আরও বেশি কনফার্ম হয়েছি গত বৃহস্পতিবার যখন আবুল খায়ের হিরো সহ অনেকের 100-150 কোটি টাকার মতো জরিমানা করে ফেলছে এবং ওই দিন মার্কেট অনেক ডাউন হয়ে গেছে। আমি বুঝতে পারছি যে আসলে মানে গভর্নমেন্ট কোনোভাবেই, মানে কমিশন কোনোভাবেই ছাড় দিতে রাজি না। এখন এর থেকে উত্তরণের উপায় একটাই, সেটা হচ্ছে হয় আইসিবিকে আরও, মানে যে টাকা আছে সেই টাকা দিয়ে মার্কেটকে তুলতে পারবে। তবে আমি আশা করব যে আইসিবি যে 3000 কোটি টাকা পুরো টাকাটাই তারা বিভিন্ন যে ইন্টারেস্ট রেট আছে সেগুলো এই মুহূর্তে পরিশোধ না করে মার্কেটের যে অবস্থা, তারা পুরো টাকাটা যদি মার্কেটে ইনভেস্টমেন্টে চলে আসে, 3000 কোটি কিন্তু এটা জোকস না, এটা অনেক টাকা। বর্তমান মার্কেটের প্রেক্ষাপটে মার্কেট যেভাবে এত নিচে আছে, এখানে 3000 কোটি টাকা, ইন্ডেক্স যখন 6000 ছিল, 6000-এ ছিল ইন্ডেক্স, তখনকার 10,000 কোটি টাকা সমান, কিন্তু মার্কেট ওই জায়গায় চলে আসছে। তো সুতরাং এখানে যদি 3000 কোটি টাকা দেয়, পুরোটা যদি ইনভেস্টমেন্টে আসে, এখান থেকে যে প্রফিট হবে তা নিয়ে যদি মার্কেটে আমি মনে করি ওখান থেকে ঋণের যে ব্যাপারটা আছে তারা ওটা পরিশোধ করতে পারবে আইসিবি। আশা করি তারা বেশিরভাগ টাকা আমাদের পুঁজিবাজারে নিয়ে আসবে। এখন এছাড়া অন্য কোনো উপায় নেই, মানে অন্য মানে মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউস 2 নম্বর, মানে তারা যদি রিয়েলভাবে কেউ আসতে চায় আমার মনে হয় না কোনো সমস্যা হবে, কিন্তু 2 নম্বরই করে কেউ যদি আসতে চায়, যে মানে তাদেরকে অনেক গত 5-6 দিন আগে একটা টেলিভিশন চ্যানেলে একজনকে জিজ্ঞেস করেছে, উনি বলতেছে বারবারই একই কথা, তাদেরকে টেলিভিশনে আসলে যদি আধা ঘন্টা তারা কথা বলে, আধা ঘন্টার মধ্যে তারা 90 বার বলে যে আস্থা নাই। তখন জিজ্ঞেস করছিল যে আস্থাটা কী, মানে কিসের আস্থা নাই, মানে কোনটার আস্থা নাই, কী আস্থা নাই, এটার কিন্তু রিয়েল কোনো উত্তর নাই, মানে সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারতেছে না যে এই কারণে আস্থা নাই। কারণ ব্যাখ্যা দিলে, ব্যাখ্যা তো হচ্ছে ওটা, আমি যেটা আপনাদেরকে বলতেছি ওটাই হচ্ছে ব্যাখ্যা, যে আমরা 2 নম্বরই করব, 3 নম্বরই করব, আমাদেরকে ধরতে পারবা না, আর আমাদের টাকার হয়তো উৎস কী এ ব্যাপারে তুমি কোনো প্রশ্ন করতে পারবা না। এখন সরকার তো ওই লেভেলের সরকার না যে প্রশ্ন করবে না, সরকার তো ধরে বসবে, যার কারণে তারা বারবার বলতেছে আস্থাহীনতার অভাব। তবে বিনিয়োগকারী যারাকে আমি বলবো, আপনি যদি অনেক বেশি লসে থাকেন এলোমেলো শেয়ার কিনে, বা তাহলে কিন্তু এটার জন্য আপনাকে সাফার করতেই হতে পারে। আর যদি যুক্তিসঙ্গত প্রাইজে কিনেন, হয়তো আপনি এখান থেকে একটা বের হতে পারবেন, প্রফিট না কারণ অন্তত কিছু টাকা নিয়ে অন্তত বের হতে পারবেন। তবে আগামী দিনের মার্কেটে একটা স্টেবল পর্যায়ে যাবে। ইন্ডেক্স অনেক উপরে উঠার দরকার নাই। ইন্ডেক্স যদি 6000 থেকে 5000 থেকে যদি 6500 6000-এর মধ্যেও ইন্ডেক্স আপ ডাউন করে, এই লেভেলে যদি কনফিডেন্স আসে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, মার্কেট দীর্ঘমেয়াদী এখন যেভাবে সংস্কার করা হচ্ছে মার্কেটে, দীর্ঘমেয়াদী হয়তো মার্কেট একটা ভালো হবে, মানে ভালো বলতে ইন্ডেক্স 10,000 হয়ে যাওয়া ভালো না। যেমন ইন্ডেক্সে যে 5000-এ চলে আসছে এটাও ভালো না, আবার ইন্ডেক্স 10,000-এ চলে যাবে সেটাও ভালো না, কোনোটাই ভালো না। ওভার ভ্যালুড হওয়া ভালো না, আন্ডার ভ্যালু হওয়া ভালো না। মার্কেট যদি একটা স্টেবল পর্যায়ে থাকে তাহলে অনেক বেশি ব্যবসা করা যায় মার্কেট থেকে। তো আশা করি তারল্য সংকট যেটা, এটা আইসিবির মাধ্যমে এখন দূর হবে। হয়তো ব্যক্তি শ্রেণীর বড় কিছু বিনিয়োগকারীদেরকে আমার কাছে মনে হচ্ছে যে 80টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিও অ্যাকাউন্ট জব্দ করে রাখা হয়েছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিছু জব্দ করছে তাদের ক্ষমতা বলে, কিছু এনবিআর জব্দ করছে তাদের ক্ষমতা বলে, হয়তো কিছু তারা ছেড়ে দিতে পারে আমার কাছে মনে হয়। কারণ কিছুদিন আগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র রেজাউল করিম উনি বলেছে যে তারা হয়তো কিছু অ্যাকাউন্ট যেগুলো খুব বেশি প্রবলেম নয় সেগুলো ছেড়ে দেবে। হয়তো তখন একটা মার্কেটে একটা রোল প্লে হবে। আর আইসিবির টাকা এখনও মার্কেটে আসে না, এটুকু নিশ্চিত থাকেন, কারণ গতকালকে একটা ইন্টারভিউতে দেখছি এখনও আসে নাই। তবে চলে আসবে খুব দ্রুত, হয় এই সপ্তাহে, আগামীকাল এই সপ্তাহে আসবে, আর না হয় আগামী সপ্তাহ থেকে মার্কেটে আইসিবির টাকাটা ইন করবে। আর ইন করার আগেই মোটামুটি যারা বিগত দিনে যারা কারসাজি করছে তাদেরকে জরিমানা করে একবারে ধুয়ে মুছে সাফ করে দিয়ে তারপর হয়তো নতুন করে কিছু একটা শুরু হতে পারে, সম্ভাবনা আছে।
তো আপনারা আপনাদের ধৈর্যটা ধরে রাখবেন। হ্যাঁ, লসে আছেন, একটু অপেক্ষা করুন। আর সময় বলবে যে আসলে ইনডেক্স কোথায় যাবে বা কতটুকু প্রফিট হবে। আসলে প্রতিদিনের ট্রানজ্যাকশান দেখে তো আর বোঝা যাবে না যে ইনডেক্স কোথায় যাবে, কী হবে। মূলত তারল্য সংকটটা হচ্ছে এটাই, অন্য কোনো কারণ নাই। মার্কেটে এই মুহূর্তে টাকার যে প্রবলেমটা দেখতেছেন, টাকা নাই মার্কেটে। আর এই যে টাকা নাই, এর ভিতরে আপনারা ট্রেড করতে যাবেন না। আর একটা বিষয় বলে দিই যে আপনারা এর মধ্যে ট্রেড করতে যাই, এই 400-500 কোটি টাকার মধ্যে ট্রেড করে আপনি কিছু পাবেন না। আপনার পড়বে 5 টাকা আর উঠবে 50 পয়সা, তাহলে তো লাভ নাই। সব কিছু মিলিয়ে আপনারা একটু ধৈর্য ধরেন, টাকা মার্কেটে আসবে। হ্যাঁ, যদি গভর্নমেন্ট যদি বর্তমানে কমিশন যদি একটু মানে ছাড় দেয় আর কি, যদি দেয় তাহলে সেটা হয়তো মার্কেটের জন্য ভালো হবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।